ভাই কেমন আছো? তুমি কি ভালো আছো? আমাদের বাড়ি কি তুমি আসবা না? ভাত কি তুমি রানবা না? এই ওদের সরে দাও, ওদের সরে দাও। দাদা ওরে সব্যনাশ আব্বারে তাজা মোটা বছরে করে আটকান করে বাচ্চা দেয় হাসি ছাগল নদী কোন যাস? সপ্তাহ ভিত্তিক টাকা লাগবে, আর যোগ বিয়োগ টেনে গুণ ভাগ করে একবারে যে টেনে দাঁড়াইলো যে ছাগল এখানে ভাগে আমারই পড়তেছে। তোর তো কই জানি কিস্তি মিস্তি এই সপ্তাহে খেলামেলা কোনো কিছু করতে দেখিনি, লেনদেন দিনা মানে কি মধ্যে তোর তো আর দেখিনি। তুই তো ভালোই সুখী শান্তিতে ছিলি, তো সীমানা লঙ্ঘন করে সীমানা অতিক্রম করে ছাগল নিয়ে হাঁটা দিচ্ছিস। কি কি বুঝতে চাচ্ছিস? ছাগলটা কি আছে নিয়ে যাচ্ছি, এত গুছিয়ে মিশে কথা কইস নি। ছাগলের বাচ্চা হয়েছে 16 দিন না 18 দিন। সকাল থেকে বাইরে রয়েছি, ছাগল একবারও ডাকিনি। ডাকি দিস তো তুই। এই, ছাগল আমার হাতে, বাচ্চা চিন্তা তো তোর আমি করতে পারছি না। শোন ভাই, আমার একটা ভবিষ্যৎ আছে, আর ভবিষ্যতে বিয়ে করতে হবে, আর বাল বাঁচতে হবে, টাকার নামে সুখী শান্তিতে সংসার ধর্ম করে খাতে হবে। এখন কথা হচ্ছে বাড়ি ঘর ধরে জায়গা জমি যা আছে, হাঁস মুরগি গরু ছাগল কুকুরো পাখি এই মোটর মোটর দিয়ে এও দিয়ে যা যা আছে সবকিছু অর্ধাবধি ভাগ হবে কিন্তু। কারণ বাপ বেশি দিন বেশি থাকবে না, বুঝিস নি? বাপ সবার বাপে কিন্তু মরে যায়, আমার বাপু মরে যাবে একদিন। সুতরাং তুই পাবি অর্ধেক, আমি পাবো অর্ধেক, ছেলে তো আমরা দুটো, বুঝ তো নেই। এখন কথা হচ্ছে যে ভাই, আমার জায়গা জমি আমার সম্পত্তি সবকিছু যদি আমার থেকে যায়, তাহলে কিন্তু আমি বউ বাচ্চা নিয়ে আমি বুঝ করে খাইতে পারবো যে আমার এতটুকু আমার নিজের আছে আর কি। এই নিজের টুক দিয়ে আমি কিন্তু নিজে চলতে পারবো। আর বুঝ আছে যে আমার বেশি কটা খাইতে পারে, আমি ভাঙে চুরিয়ে বউ বাল বাচ্চা নিয়ে আমি সুখী শান্তিতে খাতি থাকি। এখন তুই দেখ, তুই বিয়ে করবি কি না করবি সেটা তোর ব্যক্তিগত বিষয়, আমার করতে হবে ভাই। আমার তো আমার বুঝকে তুই দিলে আমি খুশি। লাজবাব লাজবাব, কি রাজকলতা চিন্তা করো, বেসরব কোথাকার। ও বাল্ব জ্বলে ঠিকই, কিন্তু স্থির হয় না, ওই আপ ডাউন করে হাটের মতো, বুঝতে পারিস? এ শালা তুই কি বুঝলে শালা?